হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সিটি ব্যাংকের চেক বই স্ট্যাটাস কিভাবে অনলাইনে চেক করবেন, কিভাবে সিটি ব্যাংকের চেক বই রিকোয়েস্ট অনলাইনেই ব্লক করবেন, আজকে সিটি ব্যাংকের সিটিটাস অ্যাপসের আপডেট ফিচারগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে সিটিটাস অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। আপনার যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে সাইন আপ নাও এখানে ক্লিক করবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বার দিবেন। এরপর অ্যাকাউন্ট নেমটা অটোমেটিক ডিটেক্ট করে নেবে। এরপর আপনার অ্যাকাউন্টের সাথে ভেরিফাই মোবাইল নাম্বার দিবেন। এরপর ভেরিফাই ইমেল অ্যাড্রেস দিবেন। এরপর আপনার ইউজার আইডি অটোমেটিক তৈরি করে নেবেন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি যদি ওটিপি চ্যানেল সিলেক্ট করে নেন, এরপর যদি আপনি নেক্সটে ক্লিক করেন তাহলে আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে। কোড আসার পর আপনি যদি নেক্সটে ক্লিক করেন তাহলে আপনার ইমেলে সিটিটাস লগইনের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এভাবেই আপনারা সিটিটাস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সিটিটাস অ্যাকাউন্ট তৈরি করার পর সিটিটাস অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি যদি চেক স্ট্যাটাস দেখতে চান, এজন্য মোর আইকনে ক্লিক করবেন। এরপর অ্যাকাউন্ট সার্ভিসেস এখানে ক্লিক করবেন। এরপর চেকবুক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন। এরপর চেক লিফ স্ট্যাটাস, এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে নেবেন। অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করার পর আপনার চেক নাম্বার সিলেক্ট করে নেবেন। আপনি আপনার চেকবুকে দেখতে পারবেন যে প্রতিটা পৃষ্ঠায় একটা সিরিয়ালি নাম্বার আছে। এখানেও আপনি চেকবুক নাম্বার সিলেক্ট করে আপনি চেক স্ট্যাটাসগুলো দেখতে পারবেন। কত তারিখে কত টাকা তুলেছেন, কত টাকা কাকে দিয়েছেন। এরপর আপনি চেকবুক নাম্বার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনি এগেইন নেক্সটে ক্লিক করবেন। এরপরেই আপনি চেকবুক স্ট্যাটাস দেখতে পারবেন। এরপর আমার এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে 00, চেকবুক নাম্বার দেখাচ্ছে, স্ট্যাটাস আনইউজড। এই চেকবুক এখনও ইউজ করি নাই, এজন্য আনইউজড দেখাচ্ছে। আপনারা এভাবেই আপনাদের চেকবুক স্ট্যাটাস এবং ডেট সহ দেখতে পারবেন। এরপর আপনি যদি চেকবুক স্টপ রিকোয়েস্ট করতে চান, এজন্য চেক স্টপ রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন। এরপর সিলেক্ট অ্যাকাউন্ট নাম্বার থেকে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনি এখানে চেকবুকের বিভিন্ন পৃষ্ঠার নাম্বার দেখতে পারবেন। এরপর আপনি আপনার যেই চেক পৃষ্ঠাটা ব্লক করতে চান এটা সিলেক্ট করে নেবেন। অনেক সময় আমাদের চেক বই হারিয়ে যায় অথবা পার্সোনাল কারণে চেক বই ব্লক করতে চাই। এরপর আপনার যদি চেক বই হারিয়ে যায় আপনি সকল পৃষ্ঠা সিলেক্ট করে নিতে পারবেন। সকল পৃষ্ঠা সিলেক্ট করে রিমার্কসে কিছু লেখার পর আপনি যদি নেক্সটে ক্লিক করেন, এরপরে আপনি আপনার চেক বইটা ব্লক করতে পারবেন। এরপর আসি, আপনার সিটি ব্যাংকের আন্ডারে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি যদি একই সিটিটাসে ব্যবহার করতে চান, এজন্য ট্যাগ অ্যাকাউন্ট ইন সিটিটাস এখানে ক্লিক করবেন। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনি যদি অ্যাকাউন্ট নামে ক্লিক করেন এরপর অটোমেটিক লোডিং হবে। এরপর নামটা ডিটেক্ট করে নেবে। এরপর আপনি যদি ওটিপি চ্যানেল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টে এই সিটিটাসে অ্যাড হয়ে যাবে। আমার এখানে দেখাচ্ছে দিস অ্যাকাউন্ট নাম্বার ইজ অলরেডি অ্যাডেড টু দিস অ্যাকাউন্ট। আমার এই অ্যাকাউন্টটা অলরেডি এই সিটিটাস অ্যাকাউন্টে অ্যাড করা আছে, এজন্যই এটা দেখাচ্ছে। আপনারা এভাবেই সিটিটাস অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্ট ট্যাগ করে নিতে পারবেন। অবশ্যই এই অ্যাকাউন্টগুলো একই নাম্বার এবং একই ইমেল অ্যাড্রেসের আন্ডারে থাকতে হবে। এরপর আসি, আপনি যদি আপনার ফিক্সড ডিপোজিট এবং ডিপিএস স্ট্যাটাস চেক করতে চান, এজন্য রিকোয়েস্ট মনিটর এখানে ক্লিক করবেন। এরপর আপনার রিকোয়েস্ট টাইপ সিলেক্ট করে নেবেন। এরপর আপনি অল সিলেক্ট করে নেবেন। আপনারা যদি কোনো ডিপিএস বা ফিক্সড ডিপোজিট রিকোয়েস্ট রাখেন তাহলে এভাবেই চেক করতে পারবেন। আশা করি আপনাদের আর এ বিষয়ে কোনো সমস্যা থাকবে না। আজ এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।